বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি, কাঁঠালের বিচি আর চিংড়ি মাছের নতি দিয়ে একটা ঝোল রান্না করব। আমি প্রথমে একটা পাতলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি। এটা আসলেই এখন তো কাঁঠালের সিজন চলতেছে, এখন সবাই তো কাঁঠালের বিচি দিয়ে কিছু না কিছু রেসিপি করবেই, স্বাভাবিক, আমিও তো করি। ছিল কাঁঠালের বিচি, কাঁঠাল খেয়েছিলাম, তো বিচিগুলো দিয়ে কী করব, অবশ্যই তো কিছুটা করতে হবে, তাই না? তারপরে যাই হোক, ঘরে নতি ছিল, কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে ফেললাম। তারপরে পেঁয়াজটা ভালো করে মজে গেলে আদা 1 চামচ, রসুন 1 চামচ, জিরা বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, কারণ একটু তরকারিটা যেহেতু বেশি, লবণটা একটু 1.5 চামচই দিলাম, লাগলে পরে অবশ্যই দিব, সমস্যা নেই। হ্যাঁ, ভালো করে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দেখেন আমার মশলাটা কষানোর ফলে আমার মশলাটা কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার তো একটাই কথা, আমি তরকারি প্রচুর কষাই, এর জন্য আমার তরকারিটা প্রচুর সুন্দর একটা কালার আসে। যাই হোক, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি, এটা কষানোর জন্য। এই সেই কাঁঠালের বিচি। আমি এই কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য একটা টিপস আছে, আমি অবশ্যই এটা আপনাদেরকে দিব, অটোমেটিক এটাকে পরিষ্কার করতে পারবে, জাস্ট কোনো পরিশ্রম ছাড়া এটাকে। হ্যাঁ, তারপরে মশলাটা কষানো শেষ, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে বলতে কি, এটা আমি অবশ্যই একটা নেক্সট ভিডিও আমি বানাবো। এইখানে কি সুন্দর করে একটা বুদ্ধি আছে, এটা কোনো পরিশ্রম লাগবে না। জাস্ট পানি গরম করবেন, গরম করে কাঁঠালের বিচিগুলা সাদা অংশটা উপরের সিলকাটা ফেলে দিয়ে আধা ঘন্টার মতোই কুসুম কুসুম গরম পানির মধ্যে কাঁঠালের বিচিটা ভিজায় রাখবেন। তারপরে তুলে একটা হাত দিয়ে এরকম করে একটা মোড়ানি দিবেন, দেখবেন যে কি মানে অটোমেটিক ময়লাটা চলে যাচ্ছে, যে উপরে যেটা বাদামি কালারের যে কালারটা চোচাটা থাকে সেটা চলে যাচ্ছে। যাই হোক, মশলাটা কষানো শেষ, তারপরে আমি নতিটা আমি হালকা ভাপ দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এর জন্য নতিটা ভাপ দিলে, এই রান্নার মধ্যে আমি নতিটা ভাপ দিয়ে আমি রান্নাটা করলাম। বেশিক্ষণ অল্প একটু ভাপ দিয়ে আর কি নিয়েছি নতিটা। তারপর নতিটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, দিয়ে ঢেকে দিচ্ছি, আমি কিন্তু ঢেকে দিয়ে কষায় তারপরে আবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। নতিটা আজকে ঝোলে রান্না করব, সবসময় তো একদম মাখা মাখা খাই, আজকে একটু ঝোল টাইপের খাবো। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে 10 মিনিটের মতো ঢেকে দিছি, মাঝে মাঝে আমি আবার নাড়াচাড়া করে দিছি। দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। আমি একটু লবণটা কম হয়েছিল, তো আমি আবারও আধা চামচ লবণ দিয়ে দিলাম। দেখেন আমার নতির তরকারিটা কিন্তু পুরো কমপ্লিট, কত সুন্দর হয়েছে। অবশ্যই কাঁঠালের বিচি যারা পছন্দ করেন আমার রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।